হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের স্পিডকে অপটিমাইজ করতে পারি। তো এই একটা এজেন্সি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আমরা স্পিডটাকে আজকে আমরা অপটিমাইজ করব। তো আমরা যদি এই ওয়েবসাইটের স্পিডটা দেখতে চাই, তার জন্য আমাদেরকে নতুন একটা ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স নামে একটি ওয়েবসাইটে যেতে হবে। তো আমাদের এখান থেকে লিঙ্কটা কপি করব। কপি করার পরে ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে পেস্ট করে দেখব কিরকম আমাদের স্পিডটা রয়েছে আমাদের ওয়েবসাইটের। তো একটু সময় লাগবে এখানে। ওকে, আমাদের এখানে অপটিমাইজ যে পারফরমেন্সটা রয়েছে সেটা আমাদের দেখানো কমপ্লিট হয়েছে। এখানে আমরা যদি দেখি নিচ দিকে আসে, এখানে দেখেন পারফরমেন্স 70% দেখাচ্ছে, আর এটা গ্রেড দিচ্ছে সি। এবং এখানে দেখেন এলসিপি এখানে 2.8 সেকেন্ড, আর টিবিটি এটা হচ্ছে 54 এমএস এখানে রয়েছে। এরপর এখানে যদি আমরা আসি, এখানে আমাদের দেখেন এখানে 2.7 সেকেন্ডের পর লোড হচ্ছে, এবং কমপ্লিট লোড হতে একদম লাস্টেরটা দেখেন এটা হচ্ছে কমপ্লিট লোড। এখানে লেখা রয়েছে ফুল লোড টাইম 3.6 সেকেন্ড। তো এটা আমাদেরকে স্পিড অপটিমাইজ করতে হবে, আর এটা টেস্ট করা হচ্ছে কানাডিয়ান সার্ভার থেকে। তো আমরা এটা অপটিমাইজ করার জন্য WP রকেট ইউজ করব। তো WP রকেট হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে নাম্বার 1 একটি প্লাগইন, যেটা স্পিড অপটিমাইজের জন্য পরিচিত। তো আমরা সবাই হয়তো বা জানি যে এটা ফ্রিতে ইউজ করা যায় না। তো আমরা যদি দেখি এখানে প্রাইসিংয়ে আসি, প্রাইসিংয়ে আসার পর এখানে থেকে আমরা এখানে যদি দেখি, এখানে দেখেন সিঙ্গেল এটা হচ্ছে $59 প্রতি ইয়ার একটা ওয়েবসাইটের জন্য, এবং এটা প্লাস এটা $119 পার ইয়ার, এটা 3টা ওয়েবসাইটের জন্য, এবং এটা ইনফিনিটি এটা $299 পার ইয়ার, এটা আনলিমিটেড ওয়েবসাইটের জন্য। তো আমার কাছে ইনফিনিটি প্যাক রয়েছে। তো এটা আমরা কই পেয়েছি সেটার জন্য আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে আসতে হবে। তো এসপি শপ, এটার লিঙ্ক ডাইরেক্ট প্রোডাক্ট লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। তো এখানে আসার পর এখান থেকে আপনারা বাই করবেন। বাই ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখান থেকে আপনারা লগ ইনটা করে নেবেন অ্যাকাউন্টটা। এখান থেকে মাই অ্যাকাউন্ট থেকে এখান থেকে দেখবেন এখানে লগ ইন করার অপশন থাকবে, এখান থেকে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, সমস্যা নেই। তো আশা করি ওটা দেখানো লাগবে না। তো এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, নাম্বার এবং ইমেলটা দিয়ে এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন, বিকাশ পেমেন্ট অথবা কার্ড স্ট্রাইপ পেমেন্ট। তো এখান থেকে আপনাদের যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেই কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন, অথবা বিকাশ দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো এরপর আপনারা পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, হওয়ার পর এখানে দেখেন ডাউনলোড রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে দেখেন 2টা ফাইল রয়েছে WP রকেট, এখানে WP রকেট লেখা দেখাচ্ছে। তো এখান থেকে WP রকেট এটা ভার্সন 3.150 এবং WP রকেট সেটিংস। তো এখানে আমাদের দুইটা রয়েছে। তো এটা হচ্ছে আমাদের WP রকেটের যে বেস্ট একটা সেটিং রয়েছে তারই ফাইল। তো আমরা 2টা ডাউনলোড করব। প্রথমে এটা ডাউনলোড করি। ওকে, আমাদের ডাউনলোড এটা হয়েছে, এরপর ডাউনলোড করি। ওকে, ডাউনলোড আমাদের কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ব্যাগে আসব। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা প্লাগইনসে আসব। প্লাগইনস থেকে অ্যাড নিউ, এখান থেকে আপলোড, এখান থেকে চুজ ফাইল, এরপর WP রকেট এটা আমরা সিলেক্ট করব, ওপেন করব, এরপর ইনস্টল করব। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট। এরপর এখান থেকে আমরা অ্যাক্টিভ প্লাগইন এখানে ক্লিক করব। ওকে, আমাদের প্লাগইন অ্যাক্টিভ কমপ্লিট হয়েছে। এরপর আমরা যদি এখানে নিচ দিকে আসি WP রকেট, এখানে দেখেন সেটিং, এখান থেকে আমরা সেটিংসে যেতে পারি, অথবা আমাদের যেই ওয়ার্ডপ্রেসের সেটিংস রয়েছে এখানে, এই সেটিংস থেকে WP রকেটে যেতে পারি। তো আমি এখান থেকে WP রকেটে গেলাম। WP রকেটে যাওয়ার পর এখান থেকে নো থ্যাঙ্কস করে দেব। ওকে, এরপর আমাদের এই WP রকেটের ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পর এখানে যদি দেখি আমাদের লাইসেন্সটা, আমি আগেই বলেছিলাম এখানে লাইসেন্সটা ইনফিনিটি
এখানে দেখেন ইনফিনিটি লাইসেন্স, তো আমাদের এই প্যাকের লাইসেন্স এটা, এবং এটার মেয়াদ থাকবে 2030 সাল পর্যন্ত, 1 জানুয়ারি 2030 সাল পর্যন্ত মেয়াদ থাকবে। তো আপনাদের তো সমস্যা হবে না আশা করি। এরপর আবার নতুন করে আপডেট দেওয়া হবে। এরপর আমরা যদি দেখি আমাদের এই সেটিংসগুলো রয়েছে, যেগুলো সেটিংস আমাদের এনেবল করতে হবে সেগুলো সেটিংস আমরা এনেবল করে দেব। তো তার জন্য আমাদের যে ফাইলটা আরেকটা নামাইছিলাম আমরা, সেই ফাইলটা ইউজ করতে পারি। আমরা এখান থেকে যে এই WP রকেট সেটিংস এটা নামাইছিলাম, এই ফাইলটা আমরা ইউজ করব। তো তার জন্য আমরা ফাইল ম্যানেজারে যাব, আমাদের জিপ করা রয়েছে, জিপটাকে আনজিপ করতে হবে। তো এখান থেকে আমরা এই ফাইলটা সেটিংস, এখানে WP রকেট সেটিংস, এটা আমরা আনজিপ করব বা এক্সট্রাক্ট করব, এবং এক্সট্রাক্ট। ওকে, আমাদের এক্সট্রাক্ট করা কমপ্লিট হয়েছে। তো এখানে দেখেন WP রকেট সেটিংস এটা চলে এসেছে। তো আমরা আবার কেটে দেই, দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচ দিকে আসবো, এখান থেকে দেখেন টুলস, এই টুলসে আসবো, আসার পর এখান থেকে ইম্পোর্ট সেটিংস এখানে ক্লিক করব, চুজ ফাইলে। এরপর আমরা WP রকেট সেটিংস এখানে আসবো, যেটা আমরা এখানে আনইনস্টল করলাম সেটাতে। তারপর এখান থেকে WP রকেটটা সিলেক্ট করে ওপেন করে দেব। এরপর আপলোড ফাইল ইনপুট সেটিংস এখানে ক্লিক করব। ওকে, আমাদের আপলোড কমপ্লিট। ওকে, আমরা যদি দেখি আমাদের এখানে দেখেন এনেবল করা হয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো এনেবল করা কমপ্লিট হয়েছে। তো এরপর আমরা এখানে একবার রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটে। ওকে, রিফ্রেশ কমপ্লিট। এরপর আমরা যদি এখানে আসি, আসার পর এখান থেকে রিটেস্ট এখানে ক্লিক করি, দেখি আমাদের কোনো পরিবর্তন হয় নাকি ওয়েবসাইটের স্পিডের। ওকে, আমরা যদি এখানে আমাদের আবার টেস্ট রেজাল্টটা দেখি, এখানে দেখেন গ্রেড A+ দিয়েছে এবং পারফরমেন্স 88%। তো আমাদের প্রায় 18% বেড়ে গেছে। এবং এখান থেকে দেখেন LCP এখানে 2.0 এবং TBT এটা হচ্ছে 0 ms। তো এখানে যদি আমরা এখন শেষ দিকে আসি, এখান থেকে দেখেন আমাদের স্টার্টিং টাইম 1.1 সেকেন্ড এবং হচ্ছে ফুল লোডের টাইম 2 সেকেন্ড, এর আগে ছিল 3 সেকেন্ড, 3.4 সেকেন্ড। তো আমাদের এইভাবে এটা কাজ করবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।